আপু আজকে আপনাদের দাবি কি কি জন্য আজকে রাজপথে আপনারা বসে আছেন? আমরা প্রাথমিক সহকারী শিক্ষকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষক আমরা যোগদানের দাবিতে এখানে রাজপথে এসেছি। তুমি এর আগে কখনো আসছিলা? আমাদের দাবি দ্রুত যোগদান চাই, আমাদের যোগদানটা নিশ্চিত করতে চাই। আমাদের দাবি একটা, আমরা দ্রুত যোগদান চাই। আমাদের তৃতীয় ধাপের গত ডিসেম্বরে 5 তারিখ নিয়োগ হওয়ার কথা থাকলেও আমরা এখনো হতে পারি না, নিয়োগকৃত হতে পারি না। আমাদের একটাই দাবি, আমরা যেন দ্রুত যোগদান পাই। আমাদের দাবি তৃতীয় ধাপের যোগদান। আমাদের রেজাল্ট হওয়ার পরেও, আমরা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও আমরা এখনো যোগদান করতে পারছি না। এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আর কত ধৈর্য ধরতে হবে আমাদের বলেন? এভাবে আমরা কতদিন মানসিক যন্ত্রণা সহ্য করব? এখন আমাদের নিজ নিজ কর্মস্থলে থাকার কথা, কিন্তু আমরা এখন রাস্তায়। আমরা শিক্ষক হয়ে আমরা কেন রাস্তায় থাকবো? আমরা হলাম মানুষ গড়ার কারিগর, আমরা কেন এখন রাস্তায় থাকবো? আমার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার একটা দাবি, একটা প্রশ্ন, আমরা মানুষ গড়ার কারিগর হয়ে কেন আমরা এখন রাস্তায় থাকবো? আমাদের রেজাল্ট দিয়েছে, আমাদের কি দোষ, আমাদের কি অপরাধ? অধিদপ্তর আমাদের রেজাল্ট দিয়েছে, আমাদেরকে অধিদপ্তর যোগদান করবে, আমরা কেন যোগদান করতে পারছি না? আমাদের প্রত্যেকটা ফ্যামিলি 6531 জন পরিবার কতটা হাহাকার নিয়ে আছি, আমরা এলাকায় অসম্মানিত আছি। আমাদেরকে সবাই প্রশ্ন করে কবে জয়েন করবো, কাউকে বলতে পারি না। আমাদের একটাই দাবি, আমরা তৃতীয় ধাপে যে 6531 জন আছি, আমরা অতি দ্রুত এর যোগদান চাই স্কুলে। আমাদের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে, তাদের 6-7 মাস হয়ে গেছে চাকরির বয়স। আমরা কেন এখন রাজপথে? আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা এই বৈষম্যের শিকার। আমরা অতি দ্রুত এই বৈষম্য নিরসন চাই এবং আমাদের তৃতীয় ধাপের 6531 জনের যোগদান নিশ্চিত করতে চাই, এই আমাদের দাবি। দিয়েছে এমনকি আমি নিজে একটা জব করতাম, সেই জবটা ছেড়ে প্রাইমারি জয়েনের জন্য আসছি। এখন আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের অনেক ভাই বোনের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, এই সুখটাও তারা সহ্য করতে হয়েছে, কিন্তু বাবা মা দেখে যেতে পারে নাই, তার বাচ্চার যোগদান। মানবতার জীবনযাপন, এই কষ্ট আঘাতটা কি আমাদের 6531 জনের কষ্টটা কি সেই 31 জন ভাই বোন নিতে পারবেন? আমাদের এক ফোঁটা অস্থির দামকে আপনারা দিতে পারবেন? দিনের পর দিন আপনারা আমাদেরকে সমাজের কাছে অবহেলিত করেছেন, মানুষের কাছে অবহেলিত করেছেন। আমরা বাহিরে বের হতে পারছি না। সকলেই জিজ্ঞেস করে কেন রে ভাই? আমরা তো সুপারিশ প্রাপ্ত, আমরা সারা বছর শুনে এসেছি সফলতাই হচ্ছে পরিশ্রম, সফলতার চাবিকাঠি। আর এখন দেখছি আমরা ব্যর্থতাই সফলতার চাবিকাঠি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা আমাদের বিরুদ্ধে অন্যায়মূলক, উস্কানিমূলক কথা বলছে। ইনশাআল্লাহ আমরা 6531 জন একতাবদ্ধ আছি। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনবই ইনশাআল্লাহ। এই দাবি থেকে আমাদেরকে কেউ পিছপা হতে দিতে পারবে না। প্রয়োজনে রাজপথে এটার ফয়সালা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে একমত আছি তো? সকলে হাত তুলে উঠান, আমরা কে কে একমত আছি? বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। 6531 জনের বিজয় সেদিন আর বেশি দূরে নয়।